জয় শ্রীরাম। আপনার কাছে একটা বার্তা আছে যে গোমাতা আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে একটা আ বড় আধ্যাত্মিক বিষয় মানে বিরাজ করে আরকি। সেই গোমাতাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভক্ষণ করতে শুরু করেছে। এটা থেকে আমাদের হিন্দু সমাজকে রক্ষা করার বা এই প্রতিরোধ করা গোমাতাকে কিভাবে আপনি বার্তা দেবেন? আমি প্রত্যেক হিন্দু সমাজকে এই বার্তা দেব যে আমরা যেরকম যেমন মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করি, তো মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করি আমরা ২ বছর ২.৫ বছর পর্যন্ত মায়ের দুধ পান করি। হ্যাঁ? সেরকম আমরা তার ২ বছরের পর থেকে যখন আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই গোমাতার কিন্তু দুধ খেয়ে আমরা বেঁচে থাকি। অর্থাৎ আমাদের বাঁচতে হয়। তখন কিন্তু মায়ের দুধ আমরা খাই না। তো সেই জন্য এবং ওই যে গোমাতা আছে, ওই গোমাতার গোবর দিয়ে আমরা জানি সারা পৃথিবীতে আজকের বিভিন্ন পরিকল্পনা চলছে, হ্যাঁ? বিভিন্ন দ্রব্য ব্যবহার হচ্ছে এবং সেই গোমূত্র সেটাও একটা কোনো বিশেষ কারণ আমাদের ধর্মীয় কারণ বলুন, সায়েন্টিফিক কারণ বলুন, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আমাদের ব্যবহৃত হচ্ছে। তাহলে বলুন আমরা গোমাতাকে কেন মাতা বলব না? তো সেই জন্য আমরা আহ্বান করব প্রত্যেক হিন্দু সমাজের কাছে, হ্যাঁ? যে আপনারা নিজেরাই গোমাতাকে রক্ষা করুন এবং বজরং দল তার জন্য অনবরতই লড়ে যাচ্ছে। ১৯৮৪ সালের পর থেকে যখন বজরং দল গঠন হয়েছে সেখান থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই গোমাতা আন্দোলন চলছে, যাতে আমরা গোমাতাকে রক্ষা করতে পারি এবং আমাদের ওই প্রজন্মকে আমরা যাতে ধরে রাখতে পারি এবং আমাদের আধ্যাত্মিকতা, হ্যাঁ? যাতে আমরা ধরে রাখতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আ আমাদের হিন্দু সমাজের ছোট্ট শিশুদের কি যে সমাজে আমরা বিলং করছি আরকি, আমাদের প্রতিটি বাড়িতে মা-বাবারা এখন বর্তমানে ধর্মীয় শিক্ষা দিচ্ছে না। এই বিষয়ে বর্তমান প্রজন্মের যেসব শিশু আছে বা ছোট্ট বাচ্চারা আছে, এদেরকে কি বার্তা দেবেন? যে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তার বাবা-মাদের কাছে কি ভূমিকা চাইছেন, আশা করছেন? ১ম এ আমি বলব এটা আমাদের হিন্দু সমাজের কাছে একটা দুঃখজনক বিষয়। সেটা হলো কি, আমরা যারা বাবা-মা হয়েছি, যারা বাবা-মা আছেন, আমরা নিজেরাই এখন আমাদের হিন্দু সনাতন ধর্মের কি আছে, হিন্দু সনাতন ধর্মের যে বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা এখন পরিপূর্ণ হতে পারিনি। অর্থাৎ আমরা এখন বর্তমানে যে সোশ্যাল যুগ এসে গেছে, সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, সেই একটা বাচ্চা স্কুলে থেকে আসার পরে সেই বাচ্চাটা খেলাধুলা করছে এবং কন্টিনিউ তাকে কাঁদছে যখন তাকে মোবাইল দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে। সেই বাবা-মাকে আমি আগ্রহ প্রকাশ করব, আপনি যতটুকুই আপনার হিন্দু সনাতন ধর্মের যতটুকুই আপনার জ্ঞান আছে, আপনি আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে, হ্যাঁ, প্রয়োগ করুন। না হলে আপনার বাচ্চা আ ধর্মীয় শিক্ষা পাবে না। পড়াশোনায় বড় হবে, হয়ে আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স বিভিন্ন জায়গায় চলে যাবে। কিন্তু আপনার যে আপনার যে সুখ, স্বাচ্ছন্দ্য যে বিষয়টা আপনার থাকে এবং আপনি যেটা ভেবেছেন যে আপনার সন্তানের থেকে আপনি কিছু বৃদ্ধ বয়সে আহার পাবেন, সেই আহারের কোনো সুযোগ আপনাকে দেওয়া যাবে না মানে বা ওনারা ওই বাচ্চাটা দেবে না। কারণ সেই শিক্ষা, সেই ভাবনা, সেই ধর্মীয় বিষয় আপনি আপনার বাচ্চাকে দেননি। তো আমি এটুকুই আপনার প্রত্যেক হিন্দু সমাজের মায়েদেরকে অনুরোধ করব যে আপনার বাচ্চাকে আপনি সনাতন ধর্মের যে আমাদের মেন যে গীতা আছে সেই গীতাটাকে আপনারা ব্যবহার করুন এবং আপনারা শিখুন এবং আপনাদের বাচ্চাকে শেখান। মানে গীতাকে পাথেয় করে হিন্দু সমাজের মানে যারা শ্রীমদ গুরুজন আছে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে এইটুকু বার্তা যে আপনার সন্তানকে গীতার মতাদর্শে গীতার মানুষ করুন। মানুষ। এটাই আরকি। হ্যাঁ, ধন্যবাদ। দাদা ধন্যবাদ। সুন্দর প্রবচন দিয়েছেন। দাদার কাছ থেকে আমরা অনেক সুন্দর, সুন্দর প্রবচন পেয়েছি। বর্তমানে হিন্দু সমাজকে এটুকুই বলব, যারা এখন দেখছেন এই হিন্দু বিশ্ব টিভি, সবাইকে স্বাগতম। নিজের বাচ্চাকে ছোট্ট থেকে গীতার মতাদর্শে মানুষ করুন।